হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বেলের শরবত তৈরি করব। সেজন্য এখানে একটা বেল নিয়েছি। বেলটা একটু বড় সাইজের ছিল। বেলটা আমি এখন ভেঙে নেব। বেলটা ভাঙা হয়ে গেলে আমি এর মধ্যে থেকে যে শাঁস আছে সেটা চামিচ দিয়ে উঠিয়ে নেব। বেলটার কালারটা অনেক সুন্দর ছিল আর অনেক ঘ্রাণ ছিল। উঠানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। প্রথমে আমি অল্প পানি দিব। অল্প পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর তারপরে যখন আমরা শরবত তৈরি করব তখন আমরা যে যত গ্লাস শরবত তৈরি করতে চাই তত গ্লাস পানি দিয়ে আমরা শরবতটা তৈরি করে নেব। এইভাবে মাখানোর ফলে বেলটা নরম হয়। তারপরে এটা একটা ছাঁকনিতে ছেঁকে নিলে সুবিধা হয়। এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিব, কারণ বেলটা খুব ঘন হয়ে গেছে। আবারও আমি ভালোভাবে মেখে নেব, কারণ এটা পাতলা হলে ছেঁকে নিতে সুবিধা হবে। বেল মাখানো হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। সেজন্য এখানে একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে ছাঁকনি দিয়ে তার মধ্যে বেল আমি দিয়ে দেব। এখন একটু সময় নিয়ে আমি ভালোভাবে ছেঁকে নেব। এটা হাত দিয়ে এরকমভাবে নাড়া দিলেও হবে বা স্প্যাচুলা দিয়ে দিলেও হবে। মোট কথা আমরা বেলটা ভালোভাবে ছেঁকে নেব। বেলের শরবত তৈরি করতে একটু সময় বেশি লাগে, একটু কষ্টও হয়, কিন্তু এর উপকারিতা কিন্তু অনেক। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। অতিরিক্ত গরমের মধ্যে এই শরবত খেলে শরীর খুব ঠান্ডা থাকে। এই বেলের শরবত ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। মিষ্টি আপনি যতটুকু খেতে চান, যে যার ইচ্ছা অনুযায়ী এখানে চিনি দেবেন। এখন আমি নাড়া দিয়ে চিনিটা ভালোভাবে গলে নেব। চিনিটা গলতে যতক্ষণ সময় লাগে সেই পর্যন্ত নাড়া দেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। কেউ চাইলে এর মধ্যে পাউডার দুধও দিতে পারেন। আবার অনেকে বেলের শরবতে দুধ দেয় না, কিন্তু আমার কাছে দুধ দিলে শরবতটা খেতে খুব ভালো লাগে। আর যখন দুধটা দিয়ে দিই তখন এটা একটু ঘন হয়। একটু সময় যদি রেখে দেওয়া হয় তাহলে শরবতটা একটু ঘন হয়ে যায়। এখন চামিচ দিয়ে শরবতটা আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। দুধ দেওয়ার পরে শরবতটার কালারটা একটু সাদা সাদা হয়ে যায়, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়, অনেক মজা হয়। কে কীভাবে শরবত তৈরি করেন আমি জানি না, আমি যেভাবে তৈরি করেছি সেটা এখানে শেয়ার করেছি। ফাইনালি বেলের শরবত তৈরি হয়ে গেছে। এখন পরিবেশন করব। যদি এই বেলের শরবত তৈরির প্রসেসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। আপনাদের একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন প্লিজ জানাবেন, তাহলে পরবর্তীতে অন্তত আপনাদের একটা ধন্যবাদ দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।